সকল সমস্যার সমাধান করে দেন এবং সকলকে সুস্থভাবে রাখে। যারা আসছেন এবং যারা আসতে চাইছেন তো অবশ্যই মাকে দর্শন করবেন এবং মায়ের কাছে এসে জানাবেন, আপনার সকল মনস্কামনা পূরণ হয়ে যাবে। সকলকে নমস্কার। সকলে আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি চলে এসেছি শ্রী শ্রী খেপিকালী মায়ের মন্দিরে। মায়ের নাম খেপিকালী। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। এখানে একজন সাধক ছিল, সেই সাধকই এই মায়ের মন্দির গড়ে তোলে এবং সেই সাধকই কিন্তু এতটাই সাধনায় ছিল, মায়ের এতটাই সাধনায় ছিল, যার কারণে লাস্টে মায়ের নাম দেওয়া হয়েছে খেপিকালী। মানে সেই সাধক এমনই ছিল, সারাদিন মায়ের নাম জপ করতো, তারপরেই মায়ের নাম দেওয়া হয়েছে খেপিকালীতে। তারপরে মায়ের মন্দির প্রতিষ্ঠান করা হয়েছে এবং মায়ের মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে। তো আমি আপনাদেরকে দেখাবো মায়ের মূর্তিটা। আর মায়ের মূর্তি দেখার পর এখানে যদি আপনি মায়ের কাছে মনস্কামনা নিয়ে আসেন, তাহলে নাকি মা মনস্কামনা পূরণ করে দেয়। এবং মায়ের কাছে যদি আপনি ভক্তি আর বিশ্বাস নিয়ে আসেন, তাহলে নাকি মা সকল সমস্যার সমাধান করে দেন এবং সকলকে সুস্থভাবে রাখে। যারা আসছেন এবং যারা আসতে চাইছেন তো অবশ্যই মাকে দর্শন করবেন এবং মায়ের কাছে এসে জানাবেন, আপনার সকল মনস্কামনা পূরণ হয়ে যাবে। এবং এই মন্দিরে যিনি সাধক রয়েছেন, সেই এখন বর্তমানে যে সাধক রয়েছেন তার সাথে আমরা কথা বলবো এবং আপনাদেরকে এই মন্দিরের সম্পর্কে জানাবো এবং এখানে কোনো ওষুধ দেয় কি দেয় না এবং কী কী মায়ের পুজো দেওয়ার নিয়ম আছে, মাকে কী বার মায়ের মন্দির খোলা থাকে, তো সমস্ত তথ্য আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেবো। এবং মায়ের বিগ্রহ দর্শন করার পর আপনি কিন্তু মনে একটা আলাদা রকমের শান্তি পাবেন, যেটা অন্য কোনো মন্দিরে আমরা দেখতে পাই না। এবং মায়ের বিগ্রহটা কিন্তু ছোট্ট, বেশি বড় না, ছোট্ট আকারে মায়ের মূর্তিটা গড়ে তোলা হয়েছে। তো খুব সুন্দর লাগছে। তো মাকে কিন্তু দেখার পর সত্যি মনে একটা আলাদা রকম শান্তি পাবেন। মাকে দেখার পর মনে হবে মা আপনার সামনে দাঁড়িয়ে আছে জীবন্ত, মানে জীবন্ত মা কালী বলতে পারেন। মায়ের অনেক ঘটনা আছে। মায়ের সম্বন্ধে আমরা এখানে কোনো মন্ত্রতন্ত্রের ব্যাপার নেই। এখানে মানুষ এসে মাকে ভক্তি করে রানী মেনে যায়, মানসিক মেনে যায়, তখন মায়ের সেইটা উপকার পায়। তারপরে তারা সেটা এসে আবার ডালি দিয়ে যায়। আমাদের এখানে আসল পরিচয় হচ্ছে যে এইটা আমরা এই সকালে আমাদের পূজা অর্চনা হয়। আবার সন্ধ্যাবেলা সন্ধ্যা 7:30 থেকে আমাদের সন্ধ্যা আরতি, 1 ঘন্টা হরিনাম হয় আমাদের। এই হচ্ছে আমাদের। আর ওষুধপত্র বলতে আমরা এই গাছগাছড়ার একটু ওই জন্ডিসের যে ব্যাপারটা আছে, জন্ডিসের ওষুধটা আমরা এই আশ্রম থেকে দিয়ে থাকি। মাকে পুজো দেওয়ার কোনো নিয়ম? মাকে পুজো দেওয়ার আমাদের কীরকম নিয়ম, ওই 10টার সময়, 10টার মধ্যে আমরা পুজোটা সম্পূর্ণ করি। ভক্তরা কী বার এলে মায়ের মন্দির খোলা পাবে? প্রত্যেক দিন আমাদের মায়ের মন্দির খোলা থাকে, সকাল 6টা থেকে একদম 12টা অবধি, আবার 4টে থেকে রাত 10টা। মায়ের মন্দিরের নাম শ্রী শ্রী খেপিকালী মাতার আশ্রম, বুড়ো শিবতলা। মায়ের এই নামের পিছনে কোনো ঘটনা আছে? আমাদের এই সাধু বাবা একটু মানে এই টাইপেরই ছিলেন। এই টাইপেরই ছিলেন। মা বলতে সবসময় পাগলের মতন একটা বুদ্ধি। একটা সময় আমরা দেখেছি সাধু বাবাকে মা বলতে সবসময় মামাই করতো। চাকরি বাকরি থাকতেও অনেক সময় যেতেন না। আর বা ওনার চাকরির ব্যাপারটা ছিলেন অন্যরকম। সারা বছরে হয়তো 3 মাস ডিউটি, তার সব সময়টাই উনি এইখানে মা করতেন এবং সাধু সেবা হিসাবের জন্যই। ওখানে 3টে নাট মন্দিরে দেখলাম। ওই একটা হচ্ছে আমাদের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন শ্রী শ্রী অশ্বিনী কুমার সামন্ত, ওনার একটা বেদি আছে, সমাধি বেদি। একটা আছে আমাদের শনি বেদি, শনি ঠাকুরের বেদি। আর একজন এখানে মহাপুরুষ এসেছিলেন, মহাপুরুষ দীপক বাবা। এই 3টে বেদি। মা আমার ডান পাশে রয়েছে, বাম পাশে রয়েছে ভোলে বাবা। তো ভোলে বাবার ঠিক সামনেই কিন্তু মা রয়েছে এই দিকে। মায়ের মুখ এই দিক থেকে দেখাচ্ছে ভোলে বাবার দিকে এবং ভোলে বাবার মুখ কিন্তু এইদিকে রয়েছে পুরোপুরি মায়ের দিকে। মানে দুজনেই একদম সামনাসামনি বলতে পারেন। এইদিকে মা রয়েছে, তো এইদিকে
বাবা রয়েছে, পুরো দুজনাই দুজনকে কিন্তু দেখছে। এমনভাবে করা হয়েছে মন্দিরটা, এমনভাবে প্রতিষ্ঠা করা হয়েছে, মানে মা মা বাবাকে দেখছে, বাবা মাকে দেখছে, এমন করে একটা মন্দিরটা করা হয়েছে। খুব সুন্দর পরিবেশ। তো যারা আসতে চাইছেন অবশ্যই আসবেন, এবং আমাদের ভিডিও যারা দেখছেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে আমরা যে ভিডিওটা আপলোড দেবো সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়।